নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল নলেজের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সনাতন ধর্ম তথা হিন্দু দেবদেবী এবং শ্রীকৃষ্ণ বাণী প্রচার আমার এই চ্যানেলের মূল বিষয়বস্তু। আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনার জন্ম বার অনুযায়ী আপনার শুভ রং, শুভ সংখ্যা কী, যা আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করবে, এবং সর্বোপরি কোন দেবদেবী হলেন আপনার ইষ্টদেব সেটার সম্পর্কেও আমরা জানতে পারব। বন্ধুরা, সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্র মতে জন্মবার হলো একটি গুরুত্বপূর্ণ দিন, যা কোনো মানুষের সম্বন্ধে অনেক তথ্য ব্যক্ত করে। ঠিক তেমনভাবেই এই জন্মবার অনুসারে কোনো ব্যক্তি তার নিজের ভাগ্যও পরিবর্তন করতে পারেন। এই ভিডিওতে জন্মবার অনুযায়ী যে সকল শুভ সংখ্যা অথবা শুভ রঙের কথা বলা হয়েছে, এগুলি যত বেশি সম্ভব যদি জীবনে ব্যবহার করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনারা শুভফল পাবেন। আর তাছাড়াও যদি আপনার বাস্তু দোষ থেকে থাকে, তাহলে তার প্রভাব অনেকটাই কমে যাবে। তাহলে বন্ধুরা, এবার আমরা জানবো আপনার জন্ম বার অনুযায়ী শুভ বিষয়গুলি কী কী। তবে তার আগে, যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যদি আপনার সোমবার দিন জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার শুভ রং হলো সাদা, তাই যতটা সম্ভব সাদা রং ব্যবহার করার চেষ্টা করুন। এবং আপনার শুভ সংখ্যা হলো 2, আর আপনার জন্ম তারিখের মূলাঙ্ক, অর্থাৎ আপনার জন্ম যদি কোনো মাসের 15 তারিখে হয়ে থাকে, তাহলে তার যোগফল 1 + 5 6, তথা যদি আপনার জন্ম কোনো মাসে 7 তারিখে হয়ে থাকে, তাহলে আপনার মূলাঙ্ক হলো 7। এইভাবে মূলাঙ্ক আপনি নিজেই বার করতে পারবেন। যদি আপনার জন্ম সোমবার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করুন এবং চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ করার। এতে আপনি অবশ্যই শুভ ফল লাভ করবেন। এইবার যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেছেন, তাদের শুভ রং হলো লাল এবং আপনার শুভ সংখ্যা হলো 9 অথবা আপনার মূলাঙ্ক। যদি আপনি এই লাল রং আপনার জীবনে বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন, যেমন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে লাল রঙের পোশাক পরে যাওয়া ইত্যাদি, সেই ক্ষেত্রে সেটা আপনার জন্য খুবই শুভ হবে। এবং আপনার ইষ্টদেব হলো বজরংবলী হনুমানজি। আপনি অবশ্যই তার পূজা অর্চনা করুন এবং মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। এবার যদি কারো জন্ম বুধবার হয়ে থাকে, তাহলে তার শুভ রং হলো সবুজ, আর তার ক্ষেত্রে শুভ সংখ্যা হলো 5 7 এবং তার জন্মের মূলাঙ্ক, অর্থাৎ জন্ম তারিখের যোগফল। বুধবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের অবশ্যই গণেশের পুজো করা উচিত, এতে আপনারা অনেকটাই শুভ ফল লাভ করবেন। এইবার আসি যাদের জন্ম হলো বৃহস্পতিবার। আপনাদের ক্ষেত্রে হলুদ অথবা সোনালি হলো শুভ রং এবং আপনার শুভ সংখ্যা হলো 3 অথবা আপনার জন্ম তারিখের মূলাঙ্ক। বৃহস্পতিবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের অবশ্যই মা লক্ষ্মী তথা দেবাদিদেব মহাদেবের পুজো করা প্রয়োজন। এবং এই বৃহস্পতিবার আপনাদের অবশ্যই নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। আপনার জন্মবার যদি শুক্রবার হয়ে থাকে, তাহলে আপনি উজ্জ্বল সাদা অথবা গোলাপি রং জীবনে যতটা সম্ভব ব্যবহার করুন। এবং আপনার শুভ সংখ্যা হলো 6 অথবা আপনার জন্মের মূলাঙ্ক। যারা শুক্রবার জন্মগ্রহণ করেছেন, তাদের অবশ্যই মাতৃশক্তি তথা মা দুর্গা, মা জগদ্ধাত্রী তথা সন্তোষী মাতার পূজা অর্চনা করতে পারেন, এতে আপনি শুভ ফল লাভ করবেন। শনিবার হলো বড় ঠাকুর শনিদেবের দিন, তাই এই জন্মবারে যেসব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন, তাদের অবশ্যই শনিদেবের পূজা অর্চনা করা উচিত। এছাড়া আপনারা কালভৈরবের পুজোও করতে পারেন। শনিবারে জন্মানো ব্যক্তিদের শুভ রং হলো নীল এবং কালো এবং আপনাদের শুভ সংখ্যা হলো 8 অথবা আপনাদের জন্মের মূলাঙ্ক। যদি আপনার জন্ম রোববার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার শুভ রং হলো কমলা, গোলাপি এবং আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হলো 1 অথবা আপনার জন্ম সংখ্যা। আপনার জন্ম বার অনুযায়ী আপনি ভগবান বিষ্ণু,
শ্রীকৃষ্ণ এবং শ্রীরামের পুজো অবশ্যই করতে পারেন। তাহলে বন্ধুরা, আপনার জন্মবার অনুযায়ী যদি এই সমস্ত বিষয়গুলি আপনি মেনে চলতে পারেন, তাহলে একদিন আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে এবং অন্যান্য দিক থেকেও আপনি শুভ ফল লাভ করবেন। কিন্তু আপনাকে কর্ম অবশ্যই করতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।